হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো রয়েছো। তো মাঝখানে দুদিন আমি একটু বিজি ছিলাম, অ্যাকচুয়ালি ওয়েডিং তো সেই জন্য একটুখানি বিজি ছিলাম। তো দুদিন আমি কোনো ভিডিও আপলোড করতে পারি, তার জন্য সরি। তো সেই জন্যই আজকে আমি যতই কাজ থাকুক না কেন, আমি আজকে তোমাদের সাথে এই সুন্দর এই ব্ল্যাক ড্রেসের সাথে কি আই মেকআপ দেওয়া যায়, এই আই মেকআপটা আজকে তোমাদের শেয়ার করবো। আশা করি তোমাদের ডেফিনেটলি ভালো লাগবে। তো চলো, টাইম ওয়েস্ট একদমই করতে চাইছি না, তাহলে অনেকটা লং হয়ে যাবে ভিডিওটা। চলো স্টার্ট করে ফেলি। তো যারা প্রথম আমার ইউটিউব চ্যানেলে এসেছো তারা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং অল বাটনটাকে কিন্তু ক্লিক করবে, সেটা কিন্তু করতে ভুলবে না। তো চলো লেটস গো, স্টার্ট করে ফেলি। ভেবেই পাচ্ছি না এই ব্ল্যাক ড্রেসের সাথে কি ইউনিক একটা আই মেকআপ দেওয়া যায়, কি করি। ব্ল্যাক ড্রেসের সাথে না আই মেকআপ ভীষণ কনফিউজড, খুব ভাবনা চিন্তা করে আই মেকআপ দিতে হয়। কি করি দেখি, চলো কি করা যায়। আগে তো ব্রাশটা ধরি, তারপর একটা ব্রাশ যদি আমি ঠিকঠাক করে পাই। এই বক্সটার মধ্যে না আমার ছোট ছোট ব্রাশগুলো কোথায় ঢুকে থাকে, আমি একটা ব্রাশ খুঁজে পাচ্ছি না। নাইকার জেমস চার্লস এই প্যালেটটা থেকে আমি আজকে আই মেকআপটা করছি। এখনো আই মেকআপ সবাই যেটাতে স্টার্ট করলাম। তো এই কালারটা ফার্স্ট আমি ইউজ করছি আমার ক্রিজ লাইনে আগে অ্যাপ্লাই করে নিই। দেখো আগে আমি কি করেছি, রাউন্ড করে পুরো ক্রিজটাকে ভালো করে আগে একটা শেপ দিয়ে নিয়েছি, ঠিক আছে। সেম এই চোখটাও করবো, ঠিক আছে। এরপরে এই প্যালেটেরই সেম এই কালারটা অ্যাপ্লাই করবো, যেটা আর একটু লাইট। এই কালারটা অ্যাপ্লাই করবো কোথায়, ঠিক এটার উপরে, যাতে কালারটা আমাদের ভালোভাবে ব্লেন্ড হয়ে যায়। সুন্দর করে ব্লেন্ড করব। ক্রিজ লাইনটা আমার মনে হচ্ছে আর একটু ডার্ক করতে হবে। তো আমি সেম আগের যে কালারটা ইউজ করেছিলাম ডার্ক কালার, ওটা আমি আবার ক্রিজ লাইনে অ্যাপ্লাই করে দিচ্ছি। কেমন লাগছে না দেখতে, ভূতের মতো। দাঁড়াও কমপ্লিট করি। এবার ব্রাশটা দেখো মুছে নিয়েছি। মুছে নিয়ে এরপরে কি করব, আমরা আবার একটা লাইট কালার, এর থেকে আর একটা যে লাইট কালার, এই কালারটা অ্যাপ্লাই করব। কোথায় করব, যেখানে আমাদের এই কালারটা যেখানে এন্ড হয়েছে সেখানে, বিকজ আমরা একটা শেড দিচ্ছি আই মেকআপে, লাইট টু ডার্ক। তো সেই জন্য আমাদের এখানে ভালো করে এই প্রসেসটা করতে হবে, তবে আই মেকআপ দেখতে ভালো লাগবে এবং প্রত্যেকটা কালার যেন প্রত্যেকটা কালারের সাথে সুন্দর করে মিশে যায়, এটা মাথায় রাখতে হবে। সেম এদিকটাও ব্রাশটা এবার কি করলাম, একটু মুছে নিলাম, ঠিক আছে। কারণ চোখের এই কর্নারের যে জায়গাটা, এখানটা ভালো করে ব্লেন্ড করতে হবে। তো ব্রাশটা মুছেই ব্লেন্ড করব, তবে কি আর হার্শ লাইন বোঝাবে না। দেখো এটা পুরো মিশে গেছে। আমি এখানে ক্রাইলনের এই হোয়াইট বেসটা, এটা দিয়েই আমি আজকে ক্রিজটা, মাঝখানের যে স্পেসটা যেটা ক্রিয়েট করবো সেটা এটা দিয়েই করবো। এবার দেখে নাও, ক্লোজ থেকে দেখাচ্ছি। প্রথমে চোখের মধ্যে লাগিয়ে নেবে তোমরা, টেকনিকটা আগেও দেখিয়েছি ভিডিওতে। দেখো হয়ে গেল। এরপরে আমি তো সেম আমার দুটো চোখ হয়ে গেছে। এবার এটাকে ভালো করে ব্লেন্ড করো। ব্রাশটা, এই কনসিলার ব্রাশটা মুছে নিয়েছি। মুছে নিয়ে যেহেতু আমার এক্সটেনশন করা রয়েছে, আমার কর্নারে যাচ্ছে না, তো সেই জন্য আমি ব্রাশটা দিয়ে ভালো করে একটু ব্লেন্ড করে নেব। একটা স্মল ব্লেন্ডিং ব্রাশ নিয়েছি, যে কালারটা ডার্ক কালার, যেটা ক্রিজ লাইনে ইউজ করেছিলাম, সেই কালারটাই আউটার কর্নার আর ইনার কর্নারে ছোট স্মল ব্লেন্ডিং ব্রাশ নিয়ে ব্লেন্ড করব। দেখো হয়ে গেছে। এবার ব্রাশটাকে কি করব, ভালো করে মুছে নেব। মুছে নিয়েছি। মুছে নিয়ে এই লাইট শেডটা ঠিক ডার্কটার উপরে ইউজ করবো, যেখানে এন্ড হয়েছে ঠিক তার উপর দিয়ে এটা দেবো ইনার কর্নারের দিকে, এই দিকে ভেতরের দিকে ইউজ করব, আর এটা বাইরের দিকে, এটা ভেতর দিকে বাট ডান দিক করে। এবার ভালো করে এই জায়গাটা কালারটা আমরা কি করব, ব্লেন্ড করব। ওকে,
দেখতে পাচ্ছ পুরো আমাদের কালারটা কিন্তু আমরা ব্লেন্ড করে ফেলেছি। এই চোখটাও তাই। ব্রাশ কী করবো, যখন ব্লেন্ডিং যখন আমরা করব ব্রাশ আমাদের পেছন দিকে ধরবো, তাতে প্রেশারটা কম পড়ে, ব্লেন্ডিংটা সুন্দর হয়। আর যখন ফ্রন্টে দেবে তখন প্রেশার অটোমেটিক্যালি ওটা বেড়ে যাবে, প্রেশারটা বেড়ে যাবে। তো আমরা কি করব, আমরা ব্রাশ ব্লেন্ডিংয়ের সময় পেছন দিকে ধরবো যাতে ব্লেন্ডিংটা সুন্দর হয়। ঠিক আছে, এবার এইখানে আমি এই সেম ফ্ল্যাট ব্রাশটা নিয়ে এই প্যালেটটার এখানে যে হোয়াইট কালারটা রয়েছে এই কালারটা অ্যাপ্লাই করব। এটা কি করব, ড্যাব ড্যাব করে দেবো। এটা একদম স্নো হোয়াইট, একমাত্র এই প্যালেটটাতে আমি দেখেছি স্নো হোয়াইটটা পাওয়া যায়। কত সুন্দর দেখো, উপর থেকে লাইট টু ডার্ক, কর্নার থেকেও লাইট টু ডার্ক টু লাইট হচ্ছে। তো আমার মনে হচ্ছে ইনার কর্নার আর আউটার কর্নার আরেকটু ডার্ক করতে হবে, তো আমি সেই জন্য ডার্ক কালারটা নিয়ে নিচ্ছি আরেকটু, নিয়ে আর একবার একটু অ্যাপ্লাই করে নিচ্ছি। ইনার কর্নারটাও এদিকটাতেও। এরপরে যে লাইট কালারটা ইউজ করেছিলাম সেটা আর একবার একটু নিয়ে নেব। ওকে ডান। এরপরে আমি এখানে এবার গ্লিটার অ্যাপ্লাই করব। তো আমার একটা জিনিস মনে হচ্ছে, মানে আমার মিররে তো ডার্ক দেখাচ্ছে, ঠিক আছে, বাট আমার মনে হচ্ছে মানে ক্যামেরাতে এটা মনে হচ্ছে না অতটা ডার্ক। আমার এই ক্রিজ লাইনটা আর একটু ডার্ক করলে আমার মনে হয় আই মেকআপটা একটু দেখতে বেশি ভালো লাগবে। তো আমি এখান থেকে এই ডার্ক কালারটা একটুখানি, এই যে এই ডার্কটা আমি ক্রিজটার ওপর একটু অ্যাপ্লাই করতে চাইছি, আর মনে হচ্ছে ভালো লাগবে একটু। এই চোখটাও হয়ে গেছে, এই চোখটাও হয়ে গেছে। এরপর গ্লিটার ইউজ করব। তো তার জন্য গ্লিটার গ্লু বা গ্লিটার কি ইউজ করি সেটাই দেখতে হবে। আমি কনফিউজড কোন গ্লিটার ইউজ করবো। এটা শিমার, এটা ফ্লেক্স, এটা একটা নিয়ন কালার, যেটা আমার নিয়ন কালার আমার ভীষণ ফেভারিট। এবার চোখে দিলে কেমন লাগবে, ব্রাশে করে নেব, দিয়ে আমি ড্যাব ড্যাব করে বসিয়ে দেবো। সেম দুটো চোখ হয়ে গেছে, দেখো দুটো চোখ হয়ে গেছে। এরপর আমি ব্রাউ বোনে হাইলাইট করব। ব্রাউ বোন হাইলাইট করব এই ব্রাশটা দিয়ে। এই কালারটা অ্যাপ্লাই করছি। চোখটার ওপর আই মেকআপটা তো হয়ে গেছে, বাট এই ফেসে তো মোটেই ভালো লাগবে না, একটু হলেও তো মেকআপ করতে হবে। তো কি করি, চটজলদি যদি কিছু করতে হয় তো সেটা আজকে সামনে একদম সিরিয়াসলি এত 2 সেকেন্ডে মেকআপ হয়ে যাবে, তোমরা ভাবতেই পারবে না যে এত তাড়াতাড়ি মেকআপ করা হয়। বাট আমি প্যালেটে পেয়েছি ইয়েস, এই প্যালেটটা মেকআপ স্টুডিও, এই প্যালেটটা দিয়ে আজকে মেকআপ করবো, ঠিক আছে, ঝটপট মানে একটুখানি তো করতেই লাগবে, কারণ অখাদ্য দেখতে লাগছে। এই ডার্ক কালারটা নিয়ে নিচ্ছি। হাতের সামনে এই দুটো ফাউন্ডেশন ছিল, তো সপারেলের এই দুটো ফাউন্ডেশন ইউজ করে নিচ্ছি। একদম অল্প লাগবে কোয়ান্টিটি, আমি মানে বেশি হেভি মেকআপ করতে চাইছি না, তো সেই জন্য এতটুকু নিলেই হয়ে যাবে। এটা একটা ডার্ক একটা লাইট রয়েছে, তো আমি দুটো মিক্সড করে নিচ্ছি। দেখো একদম একটুখানি, যেটা দিয়ে ভালো করে মিক্স করব। এই ক্রিম ব্লাশটা ইউজ করে নেব। আমি আর কিছু ইউজ করছি না, ম্যাকের এই কম্প্যাক্টটা, ম্যাকের
মিনারেলাইজ কম্প্যাক্ট, এটা আমার শেডের মানে আমার শেড অনুযায়ী নেওয়া হয়েছে, তো আমি সেই জন্য এটা ইউজ করছি। ইউজ করে কোথায় দেবো, আমি আজকের লুকসটা একটুখানি ডেউয়ে লুকস চাইছি, একদম ডিফারেন্ট টাইপের, তো সেই জন্য বেশি পাউডার আমি ইউজ করলাম না, ট্রান্সলুসেন্ট পাউডার দিলাম না, জাস্ট একটুখানি কম্প্যাক্ট পাউডার দিচ্ছি আন্ডার আইজে। কন্টুরিংটা আমি আজকে একটু ডার্ক ইউজ করব, কারণ একটুখানি চাইছি যে শেপ দিতে ফেসের মধ্যে, তো আমি ডার্কটাই ইউজ করছি। না হলে আমি কন্টুরিং হালকা খুব একটা দিই না, দিলে হালকাটা দিলেই হয়ে যায়, বাট এখন আমি চাইছি যে একটু ডিফারেন্ট টাইপের লুকস দিতে, তো সেই জন্য আমি ডার্কটা ইউজ করতে চাইছি। এবার চোখের নিচের আই মেকআপটা করে ফেলবো। আজকে চোখের আই মেকআপটা আমি চোখের নিচের মেকআপটা একটু ডার্ক করব, তো তার জন্য আমি ফেস স্ক্যান্ডের এই কাজলটা ইউজ করছি, বাট এটার কলটা খুঁজে পাচ্ছি না, পেয়েছি। কলটা থেকে ছুলে নিই, ভেঙেই গেল। এবার মোটা করে একটু কাজলটা পরে নেবো। কাজলটাকে আমি ভালো করে ব্লেন্ড করব ব্ল্যাক আই শ্যাডো দিয়ে, সেম প্যালেট। ব্লেন্ড করে নিচ্ছি ব্ল্যাক আই শ্যাডো দিয়ে, এই কালারটা অ্যাপ্লাই করছি, এই কালারটা আর এই কালারটা দুটো মিক্স করলাম, করে একটু লাইট কালার নিয়ে এবার আমি ইনার কর্নার হাইলাইট করব হোয়াইটিশ একটু শিমারি কালার নিয়ে, এই কালারটা অ্যাপ্লাই করছি, এই কালারটা। দিয়ে ব্ল্যাক কালারের আইশ্যাডো নিয়ে জাস্ট এই কর্নারটা এখানে আমরা মিশিয়ে দেব, আর জাস্ট গোল্ডের এই ফিক্সারটা ইউজ করছি, বাট চোখটা ঢেকে ইউজ করব। ওকে, হাইলাইটার আমি এখানে ম্যাকের ও ডার্লিং মানে গোল্ডটা ইউজ করতে চাইছি, অন্য কোনো কালার আজকে অ্যাপ্লাই করব না, যেহেতু একটু ডার্ক শেডের মধ্যে একটুখানি বেস করলাম, আই মেকআপও করলাম, তো সেই জন্য আমার স্কিন টোনের সাথে এই হাইলাইটারটাই যাবে, তো সেই জন্য এই হাইলাইটারটা ইউজ করছি। তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে, এবং আই মেকআপটাও আশা করি তোমাদের ভালো লেগেছে। তো ডেফিনেটলি আমাকে জানাবে যে তোমাদের আজকের আই মেকআপটা কিরকম লাগলো, এবং আমার চ্যানেলে যারা প্রথমবার এসেছো তারা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, অ্যান্ড উপরে যে অল বাটনটা রয়েছে সেটাও ক্লিক করতে ভুলবে না। চলো এভরিওয়ান, টাটা, লাভ ইউ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।